কোনো সঙ্গে বাংলাদেশকে জুড়ে দেওয়া হচ্ছে, এটা মিথ্যে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই ছবি, এই ভিডিও কি তাহলে মিথ্যে? একদিক থেকে মৌলানা ফজলুর রহমান তিনি নবুয়ত গ্র্যান্ড কনফারেন্সে যোগ দিতে সেখানে এসেছেন, ঢাকার সুরাবর্দী অ্যাভিনিউতে সেখানে অনুষ্ঠিত হতে চলেছে 15 নভেম্বর, এবং যে তথ্য এসে পৌঁছচ্ছে সেইখানে ছাড়াও তিনি সিলেটে যাবেন এবং সেই যে মিটিং বা সেইখানে তিনি যে সভা করবেন সেইখানে বিভিন্নভাবে তারা জেহাদি বার্তা ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেই চেষ্টা তারা করবেন বলে এখন অব্দি তথ্য উঠে আসছে। একদিক থেকে সাইফুল্লাহ কাসেরি, হাফিজ সাইদ, মাসুদ আজহার, অন্যদিক থেকে বাংলাদেশ সরকার ইটসেলফ তারাই জঙ্গি সংগঠনগুলোকে প্রমোট করছে, কারণ নিজেকে অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূসকে নিজের গদিতে ধরে রাখতে হবে, বসে থাকতে হবে, এবং ঠিক সেই জন্য বাংলাদেশে একটা অরাজকর পরিস্থিতি তৈরি করতেই হবে বা ভারত বিদ্বেষ পরিস্থিতি তৈরি করতেই হবে। ঠিক সেইটা হলেই জামাত ইসলামকে ক্ষমতায় আনা সম্ভব, এবং জামাত ইসলাম ক্ষমতা এলে সেক্ষেত্রেই গোটা বাংলাদেশ জুড়ে শেখ হাসিনার পরবর্তীকালে এই যে অন্তর্বর্তী সরকার প্রধান তার ক্ষমতা থাকবে। ফলে সব মিলিয়ে একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, চিন্তার, উদ্বিগ্নের, যে বাংলাদেশে এই পাকিস্তানি জঙ্গি সংগঠনের নেতাগুলো বারবার আসছে, তারা বৈঠক করছে, এবং তারপর ভারতের এই যে ঘটনা, সেই ঘটনাকে একসঙ্গে রিলেট করে দিলে আমরা দেখেছি বিভিন্নভাবে তুরস্কের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ বেড়েছে, এবং এই তুরস্কের বেশ কিছু হ্যান্ডেলার তাদেরকে অনলাইন ভিডিও দেখিয়ে এই যে যারা ডাক্তারি পড়ুয়া তাদেরকে প্রভাবিত করার যে অভিযোগ এই মুহূর্তে উঠে এসেছে, গোয়েন্দারা যেটা বলছে, এনআইএ এই মুহূর্তে তদন্ত শুরু করেছে। এনআইএর তরফ থেকে যে তদন্ত রিপোর্ট যেটা পাওয়া গিয়েছে, শাহিন সাইদের বাড়ি থেকে শাহিন সাইদের ভাইকে গ্রেপ্তার করে, আমরা সবাই জানি এই মুহূর্তে যে আত্মঘাতী গাড়িতে ছিলেন উমর, ডক্টর উমর, তার বাড়ি ভেঙে ফেলা হয়েছে, একেবারে এক্সপ্লোশন দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে। ফলে বিভিন্ন ক্ষেত্রে তাদের বাড়ি থেকে যে ইলেকট্রনিক্স গেজেট উদ্ধার করা হচ্ছে, সেই সমস্ত জায়গায় বাংলাদেশে যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো এসে পৌঁছচ্ছে, জঙ্গি সংগঠনের নেতাগুলো এসে পৌঁছচ্ছে, তাদের এক্সক্লুসিভ ভিডিও পাওয়া যাচ্ছে। তাছাড়া একেবারে